কখনো কি এমন হয়েছে পরিশ্রম করেছেন তবুও টাকা হাতে থাকছে না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। রিজিক বাড়াতে চাইলে শুধু কাজ করলেই হবে না, করতে হবে কিছু আমল, কিছু দোয়া, যেগুলো আমাদের শিখিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধনী হতে চান বাট হালাল পথে? ইসলামিক নিয়মে ধনী হওয়ার 5টি গোপন চাবি থাকছে আজকের ভিডিওতে। আপনি যদি চান ঘরে শান্তি থাকুক, আয় রোজগার বাড়ুক, আর কখনো যেন অভাব না আসে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাহলে চলুন প্রিয় দর্শক, মূল ভিডিওতে। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ধনী ছিলেন। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ যাদের দান করেন। নিম্নে এমন কিছু বিষয় তুলে ধরা হলো যেগুলো মানুষের জীবনকে কল্যাণময় ও প্রাচুর্যময় করে তুলবে। 1. বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা হয়। সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। অভাব মুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশনা দেওয়া হয়েছে, যার ফলে আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলে জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অচর্য বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত নাম্বার 10 ও 12। প্রিয় দর্শক, ইস্তেগফারগুলো হলো আস্তাগফিরুল্লাহ, অর্থ হলো আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। তৃতীয়টি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ হলো আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছেই ফিরে আসি। 2. জাকাত আদায় করা। জাকাত ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভসমূহের অন্যতম। অভাবমুক্ত সমাজ গঠনে জাকাতের বিকল্প নেই। তাই অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথাসময়ে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য জাকাত ফান্ডে জাকাতের টাকা জমা দেওয়া। জাকাতের অর্থ সুষম বন্টনের জন্য কারা এ অর্থ পাবে তা সুস্পষ্ট বর্ণনা এসেছে পবিত্র কোরআনে। আল্লাহ তাআলা বলেন, জাকাত হলো কেবল ফকির, মিসকিন, জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এই হলো আল্লাহর নির্ধারিত বিধান। সূরা তাওবাহ আয়াত নাম্বার 60। মহান আল্লাহর বিধান বাস্তবায়নে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় জাকাত আদায়ে অস্বীকারীদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছিলেন। আর সে কারণে ইসলামী খেলাফতের সময় খলিফা দ্বিতীয় ওমর ইবনুল আব্দুল আজিজের সময় এসে জাকাতের অর্থ গ্রহণের জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায়নি। সুবহানাল্লাহ। 3. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারা রিজিক বাড়ে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক, সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচরণ করে। সহিহ বুখারী শরীফের হাদিস। 4. দোয়ার আমল।
রিজিকের একচ্ছত্র মালিক মহান আল্লাহ, সুতরাং মহান আল্লাহর কাছ থেকে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরির দিকে চলে না যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে এসেছে, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা থেকে আশ্রয় চাইছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাইছি, আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। 5, অল্পে তুষ্ট থাকা। প্রাচুর্যতার নির্দিষ্ট সীমা নেই, তাই অল্পে তুষ্ট থাকা উচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনের অধিক্য হলে ধনী হয় না, অন্তরের ধনী প্রকৃত ধনী। সহিহ বুখারী শরীফের হাদিস। প্রিয় ভাই ও বোনেরা, ধনী হওয়া নিজের চেষ্টার পাশাপাশি আল্লাহর রহমতের ফল। আর সেই রহমত পেতে হলে আমাদের করতে হবে কিছু ছোট, কিছু গুরুত্বপূর্ণ আমল। ইস্তেগফার, যাকাত, আত্মীয়তার সম্পর্ক, দোয়া আর অল্পে তুষ্ট থাকা। এই 5টি চাবিকাঠি খুলে দিতে পারে রিজিকের দরজা। আপনি যদি চান আপনার জীবন হোক কল্যাণময়, অভাবমুক্ত ও আল্লাহর রহমতে পরিপূর্ণ, তাহলে আজ থেকে এই আমলগুলো শুরু করুন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, নিচে মতামত জানিয়ে একটি কমেন্ট করুন। এমন আরও জ্ঞানভর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিকে পরিপূর্ণ ও ঈমানদার ধনী বানাক। আমিন। দেখা হচ্ছে পরবর্তী ইসলামিক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।